This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে টিভি9 বাংলায় বিস্ফোরক তিলোত্তমার বিশেষ বন্ধু ঘটনার দিন তিনজন টালা থানায় এসে এফআইআর এর বয়ান দেখতে চায়। আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য তিলোত্তমার বিশেষ বন্ধুর। তিনজনই বলেছিলেন আরজিকর থেকে আসছেন, সন্দেহ হয় তাদের আটকানো হয়। টিভি9 বাংলাকে বললেন তিলোত্তমার বিশেষ বন্ধু, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ক্রাইম সিন ঘেরাটোপ নিয়েও তুললেন প্রশ্ন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যে হতাশ হয়েছেন তাও জানিয়েছেন। শেষে সব জানিয়ে দিলেন, উৎসবে আর ফিরছেন না। কমপ্লেইন লজ করার ক্ষেত্রে কারা গিয়েছিল? এফআইআর টালা থানায় কাকু ওদের পরিবারের দু একজন এবং আমি এবং আমার বন্ধু বান্ধব সকলে। তিনজন ছেলে এসেছিল যে যারা এসে বলে যে আমরা এফআইআর, আমরা কলেজ থেকে আসছি আরজিকর থেকে এবং আমরা এফআইআরটা একবার দেখতে চাই। তখন আমি তো সেই অবস্থায় ছিলাম না, আমার মানসিক একটা ব্রেকডাউন হয়েছিল। আমার বন্ধু বান্ধবরা তাদেরকে আটকায় এবং বলে যে আপনারা এই মুহূর্তে এফআইআর দেখতে পারবেন না। এটাই। তাদের কোনো পরিচয় জানতে চাওয়া হয়েছিল? তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা আরজিকর থেকে আমরা এসছি আপনাদের সাহায্য করতে, কিন্তু আমরা বলি যে আমাদের সাহায্যের কোনো দরকার নেই। তারা তখন ওই টালা থানাতেই বসেছিল, দীর্ঘ সময় বসেছিল। এটাও তো একটা অস্বাভাবিক ঘটনা যে একটা মেডিকেল কলেজে তিনজন ছাত্র এসে বলছে আপনাদের এফআইআরটা আমি দেখতে চাই। তেমন তারা দেখতে চাইছিলেন যে এক্সাক্ট কি লেখা হয়েছে সেখানে অভিযোগপত্রতে। হ্যাঁ, অস্বাভাবিকতা মনে হয়েছে বলেই তো আমার বন্ধুরা তাদেরকে আটকায় এবং তাদেরকে দেখতে দেয় না। তারা কোনো পরিচয় দেয়নি যে কোন বর্ষের ছাত্র। আরজিকর মেডিকেল কলেজ তো অনেকগুলো স্ট্রিম আছে, অনেকগুলো বিভাগ আছে। জানতে চাওয়ার পরেও তারা কিছু বলেনি? না, সেরকম কিছু বলেননি, উত্তর দেয়নি। না। তারা কতক্ষণ ছিল টালা থানায়? যতক্ষণ আমরা ছিলাম, আমরা চলে আসার অবধি তাদেরকে আমরা দেখেছি। তারা বসেছিলেন, অনেকক্ষণ বসেছিলেন। ক্রাইম সিন কর্ডন অফ, ক্রাইম সিন ঘিরে ফেলা বলতে যা বোঝায়, ছিল কিছু সেরকম কোনো চিহ্ন দেখেছেন? কর্ডন অফ মানে ডু নট এন্টার যেরকম লেখা থাকে স্টিকার, সেরকম আমি কখনো লক্ষ্য করিনি। আমি যখন গেছিলাম তখন লক্ষ্য করিনি। এবং কি প্রচুর মানুষের যাতায়াত চলছিল তখন? আমাদের সময় পুলিশ প্রফেশনালসরা ছিলেন এবং তারা আমাকে নিয়ে যায়। আমি 1 মিনিট মতন ছিলাম, তারপরেই আমি সঙ্গে সঙ্গে আবার আমাকে বাইরে নিয়ে আসে তারা। তদন্তকারী সংস্থা বলছেন যে আমাদের অসুবিধে হচ্ছে কারণ সেমিনার কক্ষ চত্বরটা টাইলস চেঞ্জ করে ফেলা হয়েছে। সন্দেহ তো অবশ্যই জাগবে, তবে এটা যেহেতু তদন্ত প্রক্রিয়ার মধ্যে পড়ে, সুতরাং অবশ্যই নিশ্চয়ই এ ব্যাপারে তদন্তকারী সংস্থা তাদের সংশ্লিষ্ট মতামত জানাবেন। সঞ্জয় করতে পারে, এটা কি তোমার বিশ্বাস হচ্ছে? আননোন বাইরের লোক একেবারে কোনো হাসপাতালের মধ্যে ঢুকে এই ঘটনা ঘটাবে, এটা ভাবতে খুবই আশ্চর্য লাগছে। তোমার কি মনে হয় যে রিয়্যাক্ট করবেন বা কোনো কিছু ঘটনা জানতেন কোনো ঘটনার কথা? জেনারেলি যদি কিছু জানা থাকতো নিশ্চয়ই সেরকম পার্সোনালিটি ছিল না যে লুকিয়ে রাখবে বা বলবে না। কমন ফ্রেন্ডসদের গ্রুপে বা বাবা মায়ের কাছে বা আমার কাছে বা অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে বলাটাই খুব স্বাভাবিক, ওর যে পার্সোনালিটি। উৎসবে ফিরবেন? যে আগমনীর বার্তা কাঁদে লাশ কাটা ওই গহরে, তিলোত্তমার বিচার চেয়ে তিলোত্তমার শহরে। তোমার চোখে রক্ত ছিল, স্বপ্ন কিছু বাকি, অন্ধ দেবী জানিও বিচার, চোখের কাপড় লাগবে নাকি। ভীষণ রাগে আমার শহর বলছে যে আর পারছি না, আমার দুর্গা চাইছে বিচার, উৎসবে আর ফিরছি না। আমার দুর্গা চাইছে বিচার, উৎসবে আর ফিরছি না। এরপর কি চাইছে তিলোত্তমার পরিবার, কি চাইছেন তিলোত্তমার বিশেষ বন্ধু, তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। তিলোত্তমার ময়না তদন্তে কি তাড়াহুড়ো পুলিশের? নিয়ম না মেনেই তাড়াহুড়ো? টালা থানার প্রশ্ন তুলে দিল কলকাতা পুলিশের একটি চিঠি। 4টের পর ময়না তদন্ত চেয়ে আরজিকরের ফরেন্সিক বিভাগকে সরাসরি চিঠি টালা থানার এক সাব ইন্সপেক্টরের।